ওই যে 31 সালের যে নির্বাচন, সেটার জন্য আপনাদেরকে মানুষের এই হাত পা আবার ধরতে হবে। শসার কেজি 120 টাকা, ক্ষীরার কেজি 100 টাকা। আমি কিনতে বাধ্য হয়েছি, কিছু করার নেই, খেতেই হবে। জবাব দিতে পারে না। তার জবাব একটাই, রমজান আসলে এই ধরনের দাম বেড়েই যায় ভাই, এটা স্বাভাবিক। মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে এই কারণে যে আপনারা মানুষের অন্তত দুঃখ কষ্ট বুঝেন। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি আপনাদেরকে দোষ চাপাবো না। কেন? কেবলমাত্র আপনারা এই ক্ষমতার চেয়ারে বসেছেন মাত্র 6 দিন। আমাদের মন্ত্রী সাহেব সুলতান সালাউদ্দিন টুকু ভাই বিশাল একটা উদ্যোগ নিয়েছে যে 10 লক্ষ পরিবারকে বা 10 লক্ষ মানুষকে আপনার এই রমজানে ভালো খাবার খাওয়াবে, মাছ মাংস ডিম ইত্যাদি ইত্যাদি ভালো জিনিস খাওয়াবে, আড়ঙের দুধও দিচ্ছে। যাই হোক, সব কিছু মিলিয়ে সকল উদ্যোগই ভালো। সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে দেখলাম মানুষ এগুলার প্রশংসা করতেছে যে অনেকেই এগুলো কিনে খেতে পারে না, বাজার থেকে কিনতে গেলে উর্দু দাম দিয়ে কিনা লাগে। সেক্ষেত্রে যে সুলতান সালাউদ্দিন টুকু ভাই যে এই সিদ্ধান্ত নিয়েছে, মাননীয় মন্ত্রী সাহেব উনি যে সিদ্ধান্ত নিয়েছে, ওনার এই সিদ্ধান্তর প্রশংসা দেশের সাধারণ মানুষ সেটা করেই যাচ্ছে। তবে ভিন্ন একটি কথা, সেটা হচ্ছে আজকে বাজারে গিয়ে দেখলাম লেবুর হালি, মানে 4 পিস লেবুর দাম 80 টাকা, 70 টাকা, 85 টাকা। যদি এভাবে দ্রব্যমূল্যের এই দামগুলো রমজানকে উপেক্ষা করে সিন্ডিকেট ব্যবসায়ীরা যদি এভাবে বেড়ে দেয়, তাহলে সরকার কতই বা কন্ট্রোল করতে পারবে? দেশের মানুষের প্রশ্ন সেই জায়গায় যে দেশের মানুষ চায় সরকার তার সর্বোচ্চ প্রচেষ্টার মধ্য দিয়ে, যে সরকার একটা সুষ্ঠু পরিকল্পনার বিষয়কে মাথায় রেখে এই দেশটার দায়িত্ব হাতে নিয়েছে এবং মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে দেশের মানুষকে ভোগান্তি সৃষ্টি না করে দেশের মানুষকে সুষ্ঠু সাবলীলভাবে পরিচালনা করবে, এই দেশটাকে পরিচালনা করবে, দেশের মানুষের ভোগান্তি যে দুর্ভোগগুলো আছে সেটা দূর করবে। তাহলে সেটা বাস্তবায়িত কীভাবে হবে যদি এই লেবুর 20 থেকে 25 টাকা হালি লেবুর দাম সেখানে দাঁড়ায় 60 থেকে 70 টাকা? তো আমরা কীভাবে কিনবো এটা? লেবুর কথা বাদই দেন, এখন রমজান আসছে, শসা এবং ক্ষীরা এই দুইটা জিনিস ছাড়া রমজানি ইফতার অনেকের দ্বারাই অসম্ভব। অধিকাংশ পরিবার এটা কিনতে হয়, কিছু করার নেই। এখন সেদিন একজন লোকে বলল যে এই দেশে কে যে আবিষ্কার করলো যে চনা বুট দিয়ে, তারপরে শসা মুড়ি এগুলো দিয়ে ইফতার করা, বহির্বিশ্বে কোনো দেশে হয় না। এখন আমাদের দেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, যেহেতু হয়ে দাঁড়িয়েছে তবে আমাদেরকে তো এটা খেতেই হবে। ইফতারের মধ্য দিয়ে শসা এটা আমাদের কিনতে হয়। এখন শসার প্রেক্ষাপটে আজকে বাজারে গিয়ে ক্ষীরা কিনতে গেলাম, শসার কেজি 120 টাকা, ক্ষীরার কেজি 100 টাকা। আমি কিনতে বাধ্য হয়েছি, কিছু করার নেই, খেতেই হবে। এখন কিনতে বাধ্য হয়েছি, আমি যদি না কিনি আরও 10 জনে কিনা লাগতেছে, আরও 10 জনে কিনতেছে। এখন অনেকে বলবে যে আপনি অ্যাভয়েড করেন, আমি কয়জন অ্যাভয়েড করব? বাজারে দেখলাম এটার সংকট, ক্ষীরার সংকট। এখন সংকটের দিকে চিন্তা করে 10 জন কিনে নিচ্ছে, 20 জন যদি অ্যাভয়েড করে 10 জন কিনে নিচ্ছে, সেই 10 জন কেনার পরে আর থাকছে না। অতএব চাহিদা প্রচুর সত্ত্বেও এটার মূল্য বৃদ্ধি বেড়ে গিয়েছে। তো এখন আমি দোকানদারকে প্রশ্ন করলাম যে এই যে আপনারা এটা কি অধিক দামে যে কিনে আনতেছেন, তো এটা কি আসলে এটা সিজনের শেষে আসার কারণে এটার দাম বেড়ে যাচ্ছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য দাম বেড়ে যাচ্ছে? আর দাম বেড়ে যাচ্ছে কেন? জবাব দিতে পারে না। তার জবাব একটাই, রমজান আসলে এই ধরনের দাম বেড়েই যায় ভাই, এটা স্বাভাবিক। এখন এই সরকারকে যে প্রতিশ্রুতির মধ্য দিয়ে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনছে, এই রমজান সামনে করে আল্লাহর একটা পবিত্র মাস, মানুষের ইবাদতের চিন্তা ভাবনা করে বাজারে উঠে এই সমস্ত জিনিস কেনার জন্য, কারণ খেতেই হবে। রোজা যেহেতু মানুষ রাখে, সিয়াম যেহেতু মানুষের রাখতে হয়, সিয়াম করতে হয়, তাহলে মানুষ ইফতারও করতে হবে। তো ইফতারের জন্য এই সমস্ত দ্রব্য মানুষ কিনে। তো সেক্ষেত্রে যদি মানুষের উপর এভাবে জুলুম হয়ে যায়,
তাহলে মানুষ কিভাবে বাঁচবে? তো মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে এই কারণে যে আপনারা মানুষের অন্তত দুঃখ কষ্ট বুঝেন। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি আপনাদেরকে দোষ চাপাবো না। কেন? কেবলমাত্র আপনারা এই ক্ষমতার চেয়ারে বসেছেন মাত্র 6 দিন। ভোটের মধ্য দিয়ে মানুষ আপনাদেরকে নির্বাচিত করেছে। অতএব আপনারা অন্তত মানুষের দিকে একটু তাকাবেন। যারা সিন্ডিকেট করে বড় বড় বিশাল আড়ত দখল করে আছে, যারা সিন্ডিকেট করে এখন পর্যন্ত দলীয় প্রভাব খাটিয়ে ওই আড়তদারদের কাছ থেকে বিশাল পরিমাণে টাকা উঠায় নেয়। অতএব আড়তদাররা সেটা জনগণের উপরে কর চাপিয়ে দেয়। তো সেই বিষয়গুলো লক্ষ্য করে অন্তত আপনারা বাজারে জিরো টলারেন্স অভিযান চালু করেন, দেশের মানুষের ভোগান্তি থেকে মানুষকে রক্ষা করেন। আর সেটা যদি না করেন, ইনশাল্লাহ ওই যে 31 সালের যে নির্বাচন, সেটার জন্য আপনাদেরকে মানুষের এই হাত পা আবার ধরতে হবে। তো আমরা একটাই কথাই মনে প্রাণে বিশ্বাসী যে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলছে যে তারেক রহমান, উনি বললেন 12 তারিখ পর্যন্ত মানুষের হাত পা ধরবো না। তবে এটা চিন্তাভাবনা মাথায় রাখতে হবে নেতা কর্মীদেরকে। উনি এই প্রতিশ্রুতি দিয়েছে যে 13 তারিখের পরে বাকি 5 বছরও মানুষের হাত পা ধরে থাকতে হবে। অতএব সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয়, আমি মনে করছি এই দ্রব্যমূল্যের এই ধরনের মূল্য বৃদ্ধি হবে না এবং মানুষ জনভোগান্তির সৃষ্টি হবে না। মানুষের জন্য কল্যাণ বয়ে আসবে যদি আপনাদের নৈতিকতা ঠিক থাকে। ধন্যবাদ সবাইকে।